আসসালামু আলাইকুম। অনুভাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজ দেখাবো গ্রিল চিকেন। ঘরেই কিভাবে চুলায় খুব সহজেই আস্ত গ্রিল চিকেন তৈরি করতে হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই গ্রিল চিকেন রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক ঘরেই কিভাবে রেস্টুরেন্টের স্বাদে গ্রিল চিকেন তৈরি করতে হয়। এর জন্য আমি নিয়েছি 1.5 কেজি ওজনের একটি চিকেনটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এক্সট্রা পানিটুকু একটি টিস্যু পেপারের সাহায্যে শুকিয়ে নিচ্ছি। এখন চিকেনের বুকের দিকটা একটি ছুরির সাহায্যে চিড়ে নেব, যাতে করে মশলাটা একেবারে মাংসের ভিতর পর্যন্ত ঢুকতে পারে। এভাবে পায়ের দিকের অংশগুলো চিড়ে নিচ্ছি। চিড়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন মশলাটা রেডি করে নেব। এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1.5 টেবিল চামচ জিরা গুঁড়া, 1.5 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ টক আচার। এখানে আমি তেল সহ আমের টক আচার ব্যবহার করেছি। আপনারা চাইলে জলপাইয়ের টক আচারটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ লেবুর রস। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার সময় খেয়াল রাখবেন, কারণ সয়া সসে লবণ দেওয়া থাকে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা। যে কোনো ব্র্যান্ডের কাবাব মশলা এখানে ব্যবহার করতে পারবেন। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন হাত দিয়ে মিশিয়ে নিতে, এতে করে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে। চিকেনের গায়ে হাত দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ফুড কালার। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে চিকেনে খুব সুন্দর একটা কালার আসবে। এখন এই মশলার মধ্যে রেডি করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নেওয়ার পরে চিকেনটা ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে অন্তত 1 ঘন্টার জন্য হলেও ম্যারিনেট করে রাখতে হবে।
এখন আমি চিকেনটাকে 4 ঘন্টার জন্য রেখে দেব। চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন গ্রিল করার আগে চিকেনের পা দুটোকে একটি সুতো দিয়ে বেঁধে দিচ্ছি, যাতে করে চুলায় গ্রিল করার সময় চিকেনের শেপটা নষ্ট হয়ে না যায়। এখন চিকেনের উপরের এক্সট্রা মশলাগুলো যতটা সম্ভব হাত দিয়ে সরিয়ে নিচ্ছি। এই মশলাটা পরবর্তীতে চিকেনে ব্যবহার করব। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেল ব্যবহার করলে ফ্লেভারটা খুব ভালো আসে, চেষ্টা করবেন সরিষার তেলটাই ব্যবহার করতে। চিকেনটাকে উল্টে পাল্টে সব সাইডে একটু ভালোভাবে ভেজে নেব। এখন চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে 15 মিনিট রান্না করব। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিছুটা পানি বের হয়েছে। এই পানিতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না। এখন এক্সট্রা মশলাটা একটি ব্রাশের সাহায্যে চিকেনে লাগিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ কিছুটা বাড়িয়ে চিকেনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে, যাতে সব সাইডে সুন্দরভাবে হয়ে যায়। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। আমার গ্রিল চিকেন রেডি, এখন পরিবেশন করে নেব। এখন গ্রিল চিকেনটা একটু ভেঙে দেখাচ্ছি। চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, মাংসটা অনেক সফট ও জুসি হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের সহযোগিতা আমাকে সামনে আগাতে উৎসাহ যোগাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।